बंदा परवर मैं कहाँ, ये आपकी महफिल का आपकी बंदा नवाजी है, मैं इस काबिल कहाँ, बंदा परवर मैं कहाँ। 1974 রিলিজ হওয়া সুপারহিট সিনেমা পকেটমার সিনেমার এই গানটা শুনলে মন জুড়িয়ে যায়। হ্যাঁ বন্ধুগণ, এই গানটা ছিল পকেটমার সিনেমার, যেটা 1974 রিলিজ হয়েছিল, এবং এই গানটা গেয়েছিলেন মোহাম্মদ রফি। সঙ্গীতকার ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, এবং এই গানটা লিখেছিলেন তখনকার দিনের লিরিসিস্ট আনন্দ বক্সী। জবরদস্ত এই গানটা সিনেমায় গেয়েছিলেন ধর্মেন্দ্র, এবং বিপরীতে ছিলেন সায়রা বানু। সায়রা বানু এবং ধর্মেন্দ্রর এটাই প্রথম সিনেমা। ধর্মেন্দ্র তখন মোটামুটি এস্টাবলিশড হিন্দি সিনেমাতে। অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নার তখন জমানা চলছিল, কিন্তু এর মধ্যে ধর্মেন্দ্র ও কোনো দিকে কম ছিলেন না। অমিতাভ বচ্চন তখন নতুন নতুন সুপারস্টারডম পেয়েছিলেন। 1973-তে ওনার সিনেমা রিলিজ হয়েছিল জঞ্জিরের পর অমিতাভ বচ্চন রাতারাত সুপারস্টার হয়ে গেছিলেন, এবং তার নেক্সট ইয়ার 1974-এ ওনার কয়েকটা সুপারহিট সিনেমা আসে, তার মধ্যে দিওয়ার ছিল। তো এই হিসাবে ধর্মেন্দ্র তখন অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না থেকে তৃতীয় নম্বরে ছিলেন। কিন্তু এই পকেটমার সিনেমায় ধর্মেন্দ্রর অ্যাক্টিং অত্যন্ত ভালো হয়েছিল, এবং সায়রা বানুকে অত্যন্ত ভালো লাগছিল সিনেমাটিতে। সায়রা বানু একটা ইন্টারভিউতে বলেছিলেন উনি ধর্মেন্দ্রর রূপে এত মুগ্ধ হয়ে গেছিলেন যে উনি ধর্মেন্দ্রকে দেখতে গ্রিক গডের মতন লাগতো। উনি ধর্মেন্দ্রর চেহারাতে অত্যন্ত ইমপ্রেস ছিলেন, তাই উনি ধর্মেন্দ্রের সঙ্গে সিনেমা করতে অত্যন্ত আগ্রহী ছিলেন, এবং ওনাদের এক ভালো জুটি হয়েছিল ওই সময়। 73, 74, 75-এর মধ্যে ওনাদের 2-3টা সিনেমা এসেছিল, এর মধ্যে পকেটমার অন্যতম। এছাড়াও ছিল জোয়ার ভাটা এবং সাজিশ। এই 2-3টা সিনেমা ওই সময় একসাথে রিলিজ হয়েছিল, এবং তিনোটার সিনেমাই সুপারহিট হয়েছিল। পকেটমার অত্যন্ত কম বাজেটে মনে হয়েছিল ওই সময়, অ্যারাউন্ড 80 লাখসে সিনেমাটা হয়েছিল, এবং ওই সিনেমাটা ওই সময় 1,90,00,000 উপার্জন করতে সম্ভব হয়েছিল। তো এই সিনেমাটা ওই হিসাবে এক সুপারহিট সিনেমা ছিল। ওই সিনেমাতে বিশেষ এক ভূমিকায় প্রেম চোপড়াও ছিলেন। প্রেম চোপড়া ছিলেন মেইন ভিলেন। তো প্রেম চোপড়াই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একটা সিন এরকম ছিল যেখানে প্রেম চোপড়া ধর্মেন্দ্রকে জিপের পিছনে বেঁধে টেনে টেনে নিয়ে যাবেন, ঘসিট কে লেকে যায়গা।
এরকম বলেছিলেন, যাওয়া হচ্ছিল, মানে ঘসিটকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেটা দেখে সেই চিন্তার কথা, যখন শুটিং হতে যাচ্ছিল, তখন প্রেম চোপড়া চাইছিল যে এই সিনটা যাতে ধর্মেন্দ্র নিজে না করে ওনার কোনো ডামিকে দিয়ে শুটিং করা হয়, কারণ যদি ধর্মেন্দ্রর চেহারাতে কোনো রকম যদি চোট টোট লেগে যায়, তাহলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে সিনেমার। তাই উনি চাইছিলেন না। সেই কথাটা যখন ধর্মেন্দ্র কান্ন গেল, তখন ধর্মেন্দ্র আহ, প্রেম চোপড়াকে বলল, তোমার তুমি যে জিনিসটা তুমি আমার সঙ্গে নিয়ে করতে চাইছো, সেটা আমি ধরে ফেলেছি। কারণ আমার এই সিনটার পরে তোমাকেও জিপের পিছনে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। তো তুমি চাইছো যে যদি আমি ডামি দিয়ে এই শুটিং করি, তাহলে তোমার তোমার সিনের সময়ও তোমারও ডামি দিয়েই করতে হবে, আর তুমি বেঁচে যাবে। কিন্তু আমি সেটা করতে দেবো না, কারণ আমি এই সিনটা আমি নিজেই করব। সেটা বলা উনি, ধর্মেন্দ্র এই সিনটা নিজেই করেছিলেন। আপনারা যদি কোনোদিন এই সিনেমাটা দেখেন, এই সিনটা আপনারা ভালো থেকে লক্ষ্য করবেন যে ধর্মেন্দ্রকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল জিপের পিছনে, এটা রিয়েল ধর্মেন্দ্রই করেছিল। এবং যার ফলে তারপর যখন প্রেম চোপড়াকে সিনেমাতে সেম টাইপের জিপ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই সিনটাও প্রেম চোপড়া নিজেরই করতে হয়েছিল। তো এরকম আরও কিছু ফ্যাক্ট নিয়ে আমি আগামী পর্ব আপনাদের সামনে আসব। আজ আমি আমার এই প্রোগ্রামটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই প্রোগ্রামটা ভালো লাগছে। আর যদি আমার প্রোগ্রামটা ভালো লাগে, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ। গুড নাইট। খুদা হাফেজ।